আসসালামু আলাইকুম জিন্না ভাই, আপনি সুন্দর আরেকটা গজল কইবেন। আমার সাথে আছে জিন্না ভাই, যে একটা হাত তার নাই, এই যে হাতটা তার এলো একেবারেই অচল, এই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। আর আমার সাথে আছে আরেকজন, এরা এলো গাছ কাটতেছে। আহ, এই গাছ কাটার টিমের এলো ফোরম্যান। আপনার নামটা কি? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। এই এনারের সাথে নিয়ে আর কি জিন্না ভাই কাজ করে, এই গাছ কাটার কাজ করে। জিন্না ভাই মাটি কাটছে, ভ্যান চালাইছে, এখন গাছ কাটে। মানে তার জীবন আর কি কষ্টের। তাকে আমি চাই যে আপনাদের সহযোগিতায় যদি জিন্না ভাই ভালোভাবে চলতে পারে, তাকে একটু সহযোগিতা করবেন। সে যেন ভালোভাবে চলতে পারে, এক হাত দিয়ে ভালোভাবে কাজ করতে পারে না, তার খুব কষ্ট হয়। শারীরিক গঠনটা যেরকম, কিন্তু এক হাত দিয়ে তো কাজ করতে পারে না। যার জন্য আমি আপনাদের কাছে জিন্না ভাইয়ের জন্য সহযোগিতা কামনা করি। জিন্না ভাইয়ের একটা পেজ আছে, সে তো ভালো করে নাম বলতে পারতেছে না, আমি জানিয়ে দিব আপনাদেরকে। জিন্না ভাইয়ের ছেলের সাথে কথা বলে তার পেজে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং কি তাকে সহযোগিতা করবেন। আমরা জিন্না ভাইয়ের কাছে আরেকটা গজল শুনবো, সে সুন্দর সুন্দর গজল বলে। ভাই আরেকটা গজল আপনি যদি বলেন আর কি, তাহলে দর্শকদের শোনাও। ধরেন, বলেন। একজন বিবি বাস করিতেন বগদাতে, একজন বিবি বাস করিতেন বগদাতে। আল্লাহ গেটি ছেলে গদে লেন তাহাকে, আল্লাহ গেটি ছেলে গদে লেন তাহাকে। লালন পালন করে বিবি ছেলেকে, লালন পালন করে বিবি ছেলেকে। গোসলাও রাইতে গনি লেন বিবি নদীতে, গোসলাও রাইতে গনি লেন বিবি নদীতে। নদীর ধারে যখন নামায় বিবি ছেলেকে, নদীর ধারে যখন নামায় বিবি ছেলেকে, দরিয়ার কুম বীরে গনিল তাহাকে, দরিয়ার কুম বীরে গনিল তাহাকে। নীল গো মা, নীল গো মা, নীল গো দরিয়ার কুম বীরে আমায় নীল গো, দরিয়ার কুম বীরে আমায় নীল গো। কেন্দ নামা, কেন্দ নামা, কেন্দ না, দরিয়ার কুম বীরে আমায় খাবে না, দরিয়ার কুম বীরে গয়া মাই খাবে না। চিনসনি গো, চিনসনি গো কুম্ভীর আমায় তুমি চিনসনি, আমার নামটি আব্দুল কাদের জেলানি, আমার নামটি আব্দুল কাদের জেলানি। না জানিয়া না বুঝিয়া তোমায় দৈরাসি, না জানিয়া না বুঝিয়া তোমায়
দইরাছি মাব কই রাদান আব্দুল কাদের জেলানি মাফ করা দান আব্দুল কাদের জেলানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই, আপনাদের আমি খুব ভালো লাগলো। আপনার গজলটা অত্যন্ত ভালো। আমি চাই যে ভাইজানের জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। তার একটা হাত নাই, আমি বারবার বলতেছি। সে সুন্দর গজল বলে এবং কি তার কণ্ঠটা খুব সুন্দর। আমি আবারও বলি, তার একটা হাত নাই, তাকে একটু সহযোগিতা করলে সে হয়তো ভালো চলতে পারবে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।